হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওতে আমরা কথা বলবো কন্ডিশন এবং বুলিয়ান ডেটা টাইপ নিয়ে। কন্ডিশন জানার আগে আমাদের অবশ্যই বুলিয়ান ডেটা টাইপ নিয়ে কাজ করতে হবে, কারণ বুলিয়ান ডেটা টাইপে হচ্ছে ট্রু অথবা ফলস। সো কন্ডিশন মূলত ট্রু অর ফলস যাচাই করায়। সো প্রথমে যদি আমরা বুলিয়ান অপারেটর না বুঝি তাহলে আমরা আসলে কন্ডিশন নিয়ে কাজ করতে পারবো না। এবং সাপোজ যদি আমরা এখানে একটি ভেরিয়েবল নিই এ এবং ইকুয়াল সাইন দিয়ে যদি এই স্টেটমেন্টটি লিখি 5 less than 6। এখন আমরা আগে গণিতে কিন্তু করে এসেছিলাম যে 5 less than 6 এই স্টেটমেন্ট কিন্তু সত্য, কারণ 5 অবশ্যই 6 থেকে ছোট। এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি তাহলে দেখুন আমাদের এখানে ট্রু দেখাচ্ছে, কারণ এই স্টেটমেন্ট কিন্তু আসলেই সত্য, কারণ 5 অবশ্যই 6 থেকে ছোট। আর যদি আমরা এখানে এই অপারেটর ব্যবহার না করে যদি গেটার সাইন অপারেটরটি ব্যবহার করি তাহলে দেখুন আমাদের দেখাচ্ছে ফলস। আবার এখানে আরেকটি অপারেটর আছে, সেটি হচ্ছে ইকুয়াল ইকুয়াল। এখন যদি এটি রান করি তাহলে দেখুন ফলস দেখাচ্ছে, কারণ 5 6-এর সমান নয়। এখন যদি আমরা এখানে 5 দেই তাহলে দেখুন এখানে আবার ট্রু দেখাচ্ছে। সো মূলত এই ট্রু ফলস যাচাই করাটাই হচ্ছে বুলিয়ান অপারেটরের কাজ। এখন আমরা কথা বলবো কন্ডিশন নিয়ে। কন্ডিশন হচ্ছে কোনো কিছু যাচাই করা, যে এই কাজটি করব নাকি ওই কাজটি করব, এটি হচ্ছে কন্ডিশনের মূল কাজ। সো কন্ডিশন এখানে পাইথনের 3 ধরনের বা জেনারেল প্রোগ্রামিংয়ে 3 ধরনের কন্ডিশন আছে। একটি হচ্ছে ইফ স্টেটমেন্ট, একটি ইলস স্টেটমেন্ট এবং আরেকটি হচ্ছে এলস ইফ। এখন যদি আপনি না বুঝতে পারেন আমি এখানে লিখে দিচ্ছি ইফ, এলস এবং এলস ইফ। সো আমরা এখন প্রথমে কথা বলবো ইফ স্টেটমেন্ট নিয়ে। সাপোজ আমরা এখানে একটি ভেরিয়েবল নিচ্ছি, সেটি হচ্ছে a = 33 এবং b = 100। এখন আমরা এখানে চেক করব b কি a থেকে বড় কি ছোট। সো এটি চেক করার জন্য এখানে আমাদের ইফ স্টেটমেন্ট নিয়ে কাজ করতে হবে। সো তার আগে বলে নিই স্টেটমেন্টটা কীভাবে লিখতে হয়। সো এটার জন্য প্রথমে এখানে ইফ কিওয়ার্ড লিখতে হবে, দেন ফার্স্ট ব্র্যাকেট এবং দেন একটি কোলন, দেন এন্টার দিয়ে এই যে এখানে 4টা স্পেস দিতে হবে। এটিকে বলা হয় ইন্ডেন্টেশন। এখন যদি আপনি 4টা স্পেস না দিয়ে কোনো কিছু লিখুন তাহলে দেখুন আপনার এখানে এরর দেখাচ্ছে, এই যে এক্সপেক্টেড ইনডেন্টেড ব্লক, মানে এখানে আপনার 4 ব্লক স্পেস অথবা 2 ব্লক স্পেস দিতে হবে। আমি যদি এখানে 2 ব্লক দিয়ে কাজ করি দেখুন আমার এরর আর থাকবে না, বাট আমরা যদি এখানে আবার 4 ব্লক দিই তবুও কাজ করবে। সো এটি মূলত ইনডেন্টেশন। আর এই ব্র্যাকেটের মধ্যে মূলত আমাদের কন্ডিশন যাবে, যেহেতু আমরা এখানে চেক করতেছি বি এ থেকে বড় কিনা। সো আমরা এখানে লিখব বি গ্রেটার দ্যান এ, তার মানে বি এ থেকে বড় কিনা। যদি সত্য হয় এটি তাহলে আমরা এখানে প্রিন্ট করতেছি বি ইজ গ্রেটার দ্যান এ। এখন যদি এটি আমরা রান করি তাহলে দেখুন আমাদের এটি প্রিন্ট করতেছে বি ইজ গ্রেটার দ্যান এ। এখন যদি আমরা এখানে একটু চেঞ্জ করে দিই, এটা করে দিই, যদি এখানে বি লেস দেন এ করে দিই তাহলে দেখুন কোনো কিছু কিন্তু আউটপুট দেখাচ্ছে না, কারণ বি কিন্তু বড়, বি 100 এবং এ 33, তাই না? সো বি বড়। সো এই স্টেটমেন্টটা আমাদের ফলস দেখাচ্ছে, যার কারণে এই স্টেটমেন্টটা কাজ করতেছে না। মানে এখানে কন্ডিশনে লুপের এই স্টেটমেন্ট যদি সত্য হয় তাহলে এইটুকু কাজ করবে, এর ভিতরে যতটুকু আছে ততটুকু কাজ করবে। আর যদি এটা মিথ্যা হয় তাহলে এই ব্লকের মধ্যে ঢুকবেই না। এখন যদি এই ব্লকের মধ্যে না ঢোকে তাহলে আমাদের এখানে আরেকটি স্টেটমেন্ট নিয়ে কাজ করতে পারবো, সেটি হচ্ছে এলস স্টেটমেন্ট। এখন যদি আমরা এখানে এলস দেই, এখন এলস স্টেটমেন্টের ক্ষেত্রে আমাদের এখানে কন্ডিশন দিতে হয় না, এখানে মূলত ইফে চেক করে যে এটা সত্য কিনা। যদি সত্য না হয় তাহলে আমাদের এলস স্টেটমেন্টে কাজ করে। সো আমরা এখানে আবার এলস স্টেটমেন্টে এসে যদি প্রিন্ট করে দিই দেখুন এখন এই লাইনটি প্রিন্ট করবে, কারণ হচ্ছে এখানে বি 100 এবং এ 33। সো বি কখনোই এ থেকে ছোট না, যার কারণে এই লাইনটি প্রিন্ট করতেছে না। যেহেতু এই লাইনটি প্রিন্ট করতেছে না তাহলে এর কাজ হচ্ছে এল স্টেটমেন্টের চেয়ে এই লাইনটুকু প্রিন্ট করে দেওয়া। সো যার কারণে এই লাইনটি প্রিন্ট হয়েছে। এখন আমরা কথা বলবো এলস ইফ নিয়ে। সো মূলত ইফে আমরা এটা চেক করলাম, এটা যদি সত্য না হয় তাহলে এলসে কাজ করবে, তাই না? এখন এখানে আরেকটা কন্ডিশন দেওয়া যায়, সেটি হচ্ছে এলস ইফ। সাপোজ এলস ইফ লেখা স্টেটমেন্ট হচ্ছে প্রথমে EL IF, দেন ফার্স্ট ব্র্যাকেট, দেন কোলন।
দেন এর ভিতর যা ইচ্ছা লিখতে পারবো আমরা। মতো ইফের মতোই জাস্ট এখানে এলস এ পুরোটুকু না লিখে, যেমন এখানে যদি আমরা এভাবে লিখতে পারতাম, এটা এতটুকু না লিখে পাইথনের ক্ষেত্রে এলস এফ এভাবে লিখতে হয়, ELIF। এখন যদি আমরা এখানে এই স্টেটমেন্টে কাজ করি, এটা যদি চেক করি এখানে b ইকুয়াল a কিনা বা a ইকুয়াল b কিনা, দেন আমরা এখানে প্রিন্ট করব a and b ইকুয়াল। এখন যদি আমরা দুটাই 33 দিয়ে দেই, তাহলে দেখুন আমাদের এই স্টেটমেন্টটি কাজ করেছে, এই যে a and b ইকুয়াল। সো এখানে দেখুন প্রথমে আসছে চেক করছে b এবং a, b কি a থেকে ছোট কিনা। এখানে স্টেটমেন্টটা রং হয়েছে, ফলস হয়েছে, যার কারণে এই স্টেটমেন্টটি কাজ করেনি। দেন আসছে এখানে এলস এফে চেক করতে, এখন a সমান b কিনা। এখানে দেখতেছে হ্যাঁ a এবং b দুটো সমান, যার কারণে এটা প্রিন্ট করতেছে। যেহেতু আমার এখানে দুইটি স্টেটমেন্টের মধ্যে যে কোনো একটি প্রিন্ট করেছে বা কাজ করেছে, যার কারণে আমাদের আর এলস কাজ করবে না। সাপোজ যদি আমরা এখানে এই কাজটি করতাম, সাপোজ এখানে b যদি বড় রাখতাম, তাহলে প্রথম স্টেটমেন্টটি রং, যার কারণে প্রথম স্টেটমেন্ট কাজ করবে না। কারণ দ্বিতীয় স্টেটমেন্টও রং, কারণ a আর b সমান না, যার কারণে আমাদের এখানে এলস স্টেটমেন্টটি কাজ করবে। দেখুন a ইজ লেস দেন b, এই স্টেটমেন্ট কাজ করেছে।